यूनिटी फॉर रन 2025 का आयोजन हिंदुस्तान स्टील एम्प्लॉयज यूनियन द्वारा किया गया था। आपको बता दें कि जिले के विभिन्न हिस्सों से 31 महिलाओं सहित कुल 150 प्रतियोगियों ने महिलाओं की 5 किलोमीटर दौड़ और पुरुषों की 10 किलोमीटर मैराथन में हिस्सा लिया। वहीं यूनिटी फॉर रन कार्यक्रम में मुख्य अतिथि के रूप में डॉक्टर सुवर्ण गोस्वामी, सीमांत आंदोलन के नेता गौरांग चटर्जी, अर्जुन पुरस्कार विजेता कर्नल भागीरथ समूही सहित अन्य कार्यकर्तागण उपस्थित रहे। मिली जानकारी के अनुसार इस दौड़ में प्रथम, द्वितीय और तृतीय पुरस्कार क्रमशः 5,000, 3,000 और 2,000 रुपए है। इसके अतिरिक्त दौड़ पूरी करने वाले 10 प्रतिनिधियों को 500 रुपए का पुरस्कार दिया जाएगा। इसके साथ ही भाग लेने वाले सभी प्रतियोगियों को प्रमाण पत्र भी दिए जाएंगे। মানুষের মধ্যে নানা ধরনের যে সুস্থ বিষয়গুলো আছে, সে খেলাধুলার হোক, সামাজিক যে বিষয়, সাংস্কৃতিক বিষয়, সমস্ত দিক দিয়ে মানুষের সুচেতনা গড়ে তোলা, সেটা হচ্ছে চেয়েছিলেন আমাদের ভগৎ সিং, রাজদেব, সুখদেব এনারা, যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, যেখানে মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না, এবং একটা সুস্থ সমাজ, যুব সমাজ, তারা খেলাধুলা করবে, তারা সংস্কৃতি চর্চা করবে, তারা পঠন পাঠন করবে এবং তারা সমাজ দেশ গঠনের জন্য কাজ করবে। সেই তাদের আদর্শ সামনে রেখে আজকে যে ম্যারাথন আয়োজন করা হয়েছে অত্যন্ত সময় উপযোগী। বলছি, লন্ডন যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বললেন আমি দেখে নেব, কীভাবে দেখছেন আপনারা? আমরা হুমকি সংস্কৃতির বিরুদ্ধে, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, জারি থাকবে। বাকি যে দেখে নেবেন অক্সফোর্ডে গিয়ে কী করবেন, কতটা কি সফল হবে রাজ্যে, তো দেখতে পাবো, রাজ্যবাসী সবাই দেখবেন, আমরাও দেখব নিশ্চয়ই। এমন নাও হতে পারে, কিন্তু আইনগুলি প্রয়োগ করতে পারলে শ্রমিকদের কিছু মাত্রায় পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সুবিধা থাকতে পারত, যা ধর্মঘট সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত হয়েছিল। তাকে ধূলিসাৎ করে দিয়ে কেবল মালিক পক্ষের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার নাম করে ইজি ডুইং বিজনেস এই একটা কথা বলে 4টি কোড এনে লেবার 29টা আইনকে সংশোধন করছে এবং তা 2 এপ্রিল থেকে চালু করার একটা পরিকল্পনা ঘোষণা করেছে। এই মুহূর্তে দেশে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছে না এবং তাদেরকে ফরওয়ার্ড ট্রেডিং সহ বিভিন্ন কর্পোরেট জগৎ কৃষি ফ্রন্টে নেমে আয়ত্ত করতে চাইছে গোটাটাকে ব্যবসা সংক্রান্ত মাথায় নিয়ে। এইরকম সময়ে দেশে যেখানে বেরোজগারি মারাত্মক জায়গায়, বিভাজন মারাত্মক জায়গায় এবং অন্য কতগুলো আইন এনে গণতান্ত্রিক পরিবেশটাও সামনের দিনের জন্য চ্যালেঞ্জের মুখে, তখন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যা টার্গেট হওয়া উচিত, সরকারি, বেসরকারি, আধা সরকারি সব সংস্থার কথা মাথায় রেখে, শ্রমিকদের কথা মাথায় রেখে দেশকে ঐক্যবদ্ধ উন্নত ভারতবর্ষ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।